ট্যাশ গরু গরু নয়, আসলে তো পাখি সে, লিখেছিলেন সুকুমার রায়। হ্যাঁ, এই গরু কিন্তু অনেক রকমের হয়। বিজেপির গরু আর বিনায়ক দামোদর সাভারকরের গরু ঠিক এক নয়। এই নিয়ে কেউ চাইলে থিসিসও লিখতে পারেন। সাভারকরের গরু নিয়ে লেখা প্রবন্ধের বিষয়ে বিজেপি আরএসএস নেতারা চিরকালই নীরব থাকেন। কথাটা বলছি এই কারণে, জিমেলেরও আগে 1996 সালে হটমেল নামের পৃথিবীর প্রথম ইমেল পদ্ধতি যে দুজন আবিষ্কার করেছিলেন তাদের একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সাবির ভাটিয়া চাচা ছোলা ভাষায় এক হাত নিয়েছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে। কারণ কামাকোটি খোলাখুলি গৌমূত্রের গুণগান গেয়েছেন। গৌমূত্রের এত গুণ মানতে সাবির ভাটিয়া একেবারে নারাজ। গোমূত্র, গোমাতা, গোবর এসব নিয়ে বিজেপি আরএসএস নেতারা ধন্য ধন্য করলেও তারা কখনোই বলতে চান না এই নিয়ে সাভারকরের কি মত। ছবার ইংরেজের কাছে ক্ষমা ভিক্ষা করে জেল থেকে মুক্তি পেলেও তার যেহেতু একটা বিপ্লবী অতীত ছিল, সম্ভবত সেই কারণেই গোমাতা বিষয়টি তার তেমন সহ্য হয়নি। সাভারকরের মতে গরু উপকারী প্রাণী, তবে গরু কখনোই মা হতে পারে না। মারাঠি ভাষায় লেখা খ কিরণের নামের বইয়ে একটি প্রবন্ধে সাভারকর লিখেছিলেন, যে প্রাণী নোংরা খায়, নিজের মলের উপর শুয়ে থাকে, সে কখনোই দেবী বা মাতা হতে পারে না। তার প্রশ্ন, পুরাণে বিষ্ণু বরাহ অবতার হয়েছিলেন, তাহলে কি ভারতীয়দের এবার শৌরেরও পুজো করতে হবে? তবে বিজেপি আরএসএস সাভারকরকে গুরু মানলেও সাভারকরের গরুকে মানতে নারাজ। গরু, গোবর, গোমূত্রকে তারা মাথায় করে রাখবে। এপ্রিলে দিল্লির এক কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বাৎসলা কলেজের পড়ুয়াদের রুমে গোবর লেপে দিয়ে বলেছিলেন, এ হলো ভারতীয় পদ্ধতিতে তৈরি বিকল্প এসি, ঘর ঠান্ডা থাকবে। প্রতিবাদে অবশ্য দেশবিরোধী পড়ুয়ারা দল বেঁধে গিয়ে একইভাবে প্রিন্সিপালের ঘরটিতেও গোবরের এসি লেপে দিয়ে তারা এসেছিলেন। গরু নিয়ে নরেন্দ্র মোদীর 10 বছরের শাসনে এমন দৃষ্টান্ত বহু। হটমেলের কো ফাউন্ডার সাবিয়া ভাটিয়া এক্সে লিখেছেন, গোমূত্রের এক ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাসের গুণ রয়েছে। গোমূত্র মানুষের হজমে সাহায্য করে। নামী শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে বসে যখন কামাকোটির মতো মানুষ প্রকাশ্যে এসব কথা বলেন, তখন তিনি আসলে আঘাত হানেন আইআইটি মাদ্রাজের মতো নামী একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার উপরে। কলকাতা টিভি।